এসেছি। এটা আমাদের সেকেন্ড ডে স্টে হতে চলেছে। আমার ফেসের অবস্থা খুব খারাপ, কারণ খুব গরম ছিল। আর এখন সিকিমে ঢোকার পর একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, পুরো ট্যান পরে মুখের অবস্থা খুব খারাপ। তো পাদামচেনে আমাদের যেহেতু আমরা 7 জন আছি, 3টে রুম নেওয়া হয়েছে। আমি এক এক করে রুমগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা রুম। এখানে সবিতা আন্টি যেহেতু একা আছে, সেই জন্য সবিতা আন্টি একা শোবে এখানে। ওই জানলা দিয়ে জঙ্গল দেখবে, ভূত দেখবে। বা খাটটা বেশ বড় আছে, সুন্দর। এখানে একটা মিরর আছে। এই যে আমি আর চমচম। হ্যাঁ চমচম, হ্যাঁ চমচম। এখানে ওয়াশরুমটা বেশ বড়। আমাদের সামালবঙ্গে ওয়াশরুমের রুমগুলো দেখাচ্ছি এক এক করে। আর ভিউটা নিয়ে তো কোনো কথাই হবে না। এই হচ্ছে আমাদের বারান্দার ভিউ। মানে এটা হচ্ছে পাদামচেন, এটা হচ্ছে ইস্ট সিকিমের একটা ডেস্টিনেশন। পুরো মেঘ, কুয়াশা। আর সব থেকে ভালো ভিউ হচ্ছে এই জানলায় দাঁড়িয়ে যদি আমরা ফটো তুলি। এবার আসো পেছনের জাস্ট ভিউটা দেখো। এরকম একটা ফটো আমরা তুলেছি, এই জানলায় দাঁড়িয়ে ফটো তুলবো। এই যে এখানে একজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কি যে এত মাথায় চিন্তা, কখন খেতে দেবে এরা, কে জানে, এসব ভাবছে বোধ হয় না কি করছে। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে 2টো খাট আছে। আমরা যেহেতু 3 জন, বাবা, আমি আর মা। এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। গিজার আছে, কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে মিস্টার চমচমদের রুম, একটু বলে দাও। 2টো খাট আর একটা সোফাও আছে। বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমগুলো সবারই সুন্দর, ঠিকঠাক, খুব সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মিরর। আমরা এখন লাঞ্চ করে উঠলাম। লাঞ্চটা আমি পুরো দেখাতে পারিনি, এটা হোমস্টে তো এখানে পাহাড়ের ওপরে সব রকম খাবার পাওয়া যায় না। লাঞ্চে যেরকম নর্মাল খাবার, হোমস্টের খাবার থাকে, সেরকমই খেয়েছি আমরা। ভাত, ডাল, একটা তরকারি, পাঁপড় আর ডিমের কষা। কেমন ছিল লাঞ্চটা চঞ্চল? একদম নেপালি মুরগির ডিমের কষা, একদম দারুণ খেতে, একদম একদম পোস্ত পোস্ত খেতে, দারুণ খেতে। হ্যাঁ, ডিমের কষাটা একটু অন্য রকমের, দই রসুন দিয়ে নর্মালি যেটা আমাদের ওখানে করা হয় না, সেরকমভাবে ডিম করি না আমরা। যাই হোক, ভালো লেগেছে। কিন্তু এই ভিউটা নিয়ে কি কোনো কথা হবে? একদমই নিয়ে কোনো কথা হবে না। দারুণ দারুণ, এত সুন্দর নিচ দিয়ে পাহাড়গুলো, পাহাড়ও দেখা যাচ্ছে, বাড়িও দেখা যাচ্ছে, গাছও দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে চারিদিকে। ওই আমার পেছনটা একটা ভ্যালি টাইপের, বিশাল বড় পাহাড়। ফটোতে তো এগুলো আসে না বেশি। ইভেন আমরা ডিটেলসগুলোকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ডিটেলিংটা এত সুন্দর। এখন মেঘ আসছে চারিদিকে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ আমরা প্রচণ্ড গরমে কাটিয়েছি। নিচ দিয়ে রাস্তা গেছে। এখানে তাও সামালবঙ্গের থেকে লোকজন বেশি মানে হোমস্টেটা বেশি, এখানে লোকজন কম। বাট এই ভিউটা, এখানে খাবার, আমরা এখানে জাস্ট খেতে গেছিলাম। খাওয়ার আগে এরকম একটা ছোট্ট ছাদ টাইপের আছে, সেখান থেকে হচ্ছে এই ভিউটা। মানে এইটা নিয়ে কোনো কথা হবে না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, বল। এখানে অ্যাটলিস্ট 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ, 1 বছর। 1 বছর হয়তো আমরা থাকতে পারবো না, আমরা শহরে থেকে মানুষ তো, বাট অ্যাটলিস্ট 1 উইক তো থাকাই যায়। আর আমার মা বাবা ভীষণ খুশি এই সব দেখানোর জন্যই আমি এনেছিলাম। এখান থেকে কালকে আমরা গ্যাংটক বেরোবো, কালকে আমাদের গ্যাংটকে স্টে আছে। বাট পাদামচেন ইজ লাভ, খুব ভালো লাগলো, খুব। এখন বাজে সন্ধে 8টা, চারিদিকে অন্ধকার। আমি জানি না ভিডিওতে কোনো জলের শব্দ আসছে কিনা। এর নিচে একটা ওয়াটারফল আছে, সেটার সাউন্ডটা কন্টিনিউয়াসলি আমাদের কানে আসছে। এতক্ষণ পুরো ফগে ঢাকা ছিল। আমরা চা আর পপকর্ন খেলাম, খেয়ে এখন একটু গল্প আড্ডা হবে। হাই, আমরা এখন ডিনার করছি। ডিনারে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর খুব সুন্দর একটা চিকেন কষা। আচ্ছা, আর বাইরে ওয়েদারটা কেমন? বৃষ্টি পড়ছে একদম, অ্যাট লাস্ট, এত গরমের পর। হ্যাঁ, ধোঁয়া উঠছে খাবারে। এখন একটু ঠান্ডা হয়েছে, এখন আমরা খেতে এসেছি।
তো জিমিটাই আবার যখন রোদ্দুরে যাবো তো ঠিক হয়ে যাবে। কিন্তু জল না ঢাললে চান না করলে আমি থাকতে পারি না। আমি আবার যত ঠান্ডা পড়ি আমার চান করতেই হবে, যত জায়গায় হোক। যে মনে হচ্ছে যেন মানে আমরা যে কলকাতার এত কোলাহল এত এতে থাকি, আমাদের এত মনটা ভরে যাচ্ছে এখানে আসলে, যেতেই ইচ্ছে করছে না। আর এত মানে সুন্দর প্রকৃতি তো এখানে সুন্দর হয়, কিন্তু এত সুন্দর বলার ভাষা নেই। ভীষণই ভালো লাগছে। আজকেই তো আমাদের আবার চলে যেতে হবে গ্যাংটকে। খুবই ভালো লাগলো এখানে। মানে গরমটা প্রচণ্ড পেয়েছি এখানে, এখনও রোদের তাপ খুব, তবে এখানে একটু ঠান্ডাটা আছে। আদারওয়াইজ কালিম্পংয়ে তো প্রচণ্ড গরম। আর দেখতেই পাচ্ছ আমি রোদের জন্য চোখে তাকাতে পারছি না। বাট এই এখন পাদাম চেন থেকে চেক আউট করে বেরোচ্ছি ছাঙ্গু লেক, সিল্ক রুট, বাবা মন্দির, এই মানে ইস্ট সিকিমের যে ভিউ পয়েন্টসগুলো আছে সেগুলো কভার করে গ্যাংটকে যাব। তো পাদাম চেনের এই একটা দিন আমাদের খুব খুব ভালো লেগেছে, একদম মেমোরেবল হয়ে থাকবে। মানে এই জায়গাটা খুবই সুন্দর। আর ব্যাস এরপরে যা করব গ্যাংটকে আর একটা দিন স্টে করব, দেখাতে থাকছি। বাই জেরি, জেরি বাই। ওর নাম জিমি তো না, ওর নাম জেরি না, চেঞ্জও করতে পারবে না। বাই জেরি। পাদাম চেন থেকে চেক আউট করে আমরা সাইড সিন। এই ব্লগটায় তোমরা কিন্তু বেশিরভাগ টাইমই রাস্তা দেখতে পাবে, কারণ আমি রাস্তার ফুটেজই বেশি নিয়েছি। আমার মনে হয় যে কোনো হিল স্টেশনে গেলে রাস্তাটা হয়ে যায় গল্পের আসল প্লট, আর আমি নিজে মানে যে ভিডিও করছে সে হচ্ছে গল্পের মূল চরিত্র। কিন্তু তার জন্য অবশ্যই গাড়ির সামনের সিটে বসতে হবে, ফ্রন্ট সিটে বসতে হবে, আর না হলে বাইকে করে আসতে হবে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, চারিধারে সবুজ গাছ, মেঘের মধ্যে দিয়ে যাওয়া, কোনো সময় আবার মেঘমুক্ত আকাশ, আর সামনে অসাধারণ ভিউ। এটাই তো হিল স্টেশনে আসল মজা, তাই না? আমার তো কোনো কোনো সময় ভিউ পয়েন্টের থেকেও রাস্তাগুলো বেশি প্রিয় হয়ে যায়। তোমাদের কেমন লাগে রাস্তায় দিয়ে যেতে নর্থ বেঙ্গলে জানিও। আমাদের সিল্ক রুটের লাকটা খুব খারাপ, কারণ আমরা কোনো ভিউ পাচ্ছি না। সবাই দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, কখন মেঘগুলো সরবে। এখানে চমচমও বেচারা ওয়েট করছে। আমরা সব ফটো তুলে নিলাম, কিন্তু সিল্ক রুটের যে মেন ভিউটা সেটা নো ভিউ, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। যা বাজে 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 বাজে, খুব বাজে না, চলবে না। চমচম, এটা হচ্ছে আমাদের সিকিমের পাহাড়গাঁও, এটা হচ্ছে আমাদের নাথাং ভ্যালি। It's not about the destination, it's all about the climb and the curves. যদিও ডেস্টিনেশনটা আমাদের এখানে ম্যাটার করে, কারণ এত সুন্দর লোকেশন, মানে যেটা চোখে দেখে মন সার্থক হয়ে যায়, সেটা নিয়ে তো কিছু বলার থাকে না, তাই না? তার উপর এত সুন্দর রাস্তা। পৌঁছে গেলাম 13,123 ফিট অল্টিটিউডে ওল্ড বাবা মন্দির।
ঠান্ডাটা কিন্তু বেশ চাকিয়ে লাগছিল তখন। ভাগ্যিস আমাদের ড্রাইভার দাদার কথায় পাফ জ্যাকেট নিয়েছিলাম সবাই। আমি আবারও বলছি, ব্লগে তো সব কিছু দেখাতে পারিনি। ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা সেখানকার প্রসাদ খেয়েছিলাম, একটা ক্যাফেতে চা কফি খেয়েছিলাম, তারপরে আবার রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। রাস্তাটা শুধু একবার দেখো, ভগবান আমাদের সাথ দিয়েছে ওয়েদারটা ভালো করে। কি অপূর্ব রাস্তা, চোখ ফেরানো যাচ্ছিল না। প্রায় 12,000 ফিট অল্টিটিউডে ছাঙ্গু লেকে পৌঁছলাম যখন, তখন খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্য সবাই গাড়ি থেকে নামেনি। আমরা তো নেমে ফটো তুলে নিলাম। এবার আমাদের ডেস্টিনেশন গ্যাংটক, আর মাঝপথে বৃষ্টি সঙ্গ দিল। পাহাড়ে বৃষ্টি দেখার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। গ্যাংটকে আমরা ব্রোজ নাজম রিট্রিটে ছিলাম। সেখানে একদম বাঙালি খাবার, মানে ভাত, বেগুন ভাজা, পটল পোস্ত, মাছ এইসব ছিল। আমার ট্রলিটা অদ্ভুতভাবে লক হয়ে যাওয়াতে খুব প্রবলেমে পড়েছিলাম। অরিজিৎ আর চমচম মিলে প্রায় 40 মিনিট ধরে সেই লকটাকে কেটে আমাকে হেল্প করলো। গ্যাংটক শহরে আমার মা আর বাবার তিনজনেরই প্রথমবার আসা। বৃষ্টি পড়ার জন্য সবাই বেরোতে পারিনি, বাট আমি, নিবেদিতা বৌদি আর মা মিলে বেরিয়েছিলাম এমজি মার্টে। খুব বৃষ্টি পড়ছিল তখন, আর আমি তো বলবো কোনো না কোনোভাবে দার্জিলিংই আমার বেশি পছন্দ হয়েছিল গ্যাংটকের থেকে। দার্জিলিংয়ে নাকি শুনলাম প্রচণ্ড ভিড় হয়েছে। না, গ্যাংটকে অতটাও ভিড় ছিল না। এমজি মার্কেট ঘুরে একটু মোমো খেয়ে বাড়িতে ফিরলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, মানে যেখানে আমরা ছিলাম, ব্রোজ নাজম রিট্রিট। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, পনির আর স্যালাড। বেশ ভালো খেতে ছিল, পুরো বাঙালি হাতের রান্না। নেক্সট ডে গ্যাংটকের সকাল, আমাদের বাড়ি ফেরার পালা। ব্যাগপত্র, ট্রলি সব গুছিয়ে বাইরে ওয়েট করছিলাম। মনটা খুব খারাপ লাগছিল যদিও। চলে যাচ্ছ তো? মন খারাপ লাগছে? আর আসতে পারবো না, আসবোই না। কেন গ্যাংটক ভালো লাগেনি? না, গ্যাংটকটা আমার খুব একটা ভালো লাগে। কোনটাকে বেশি ভালো লেগেছে, সামালবং না পদমচেন? ওই দুটোই ভীষণ ভালো লাগে, এত ভালো লেগেছে। তার মানে তুমি একটু নির্জন জায়গা পছন্দ করো? নির্জন প্রকৃতির মধ্যে আমি থাকতে খুব ভালো লাগে। প্রকৃতি ভর্তি ফুল, পাখি, পাখির ডাক। কিসের? কি হয়েছে এখন আমরা চমচম দাঁড়িয়ে আছি কেন? একটা খুব বাজে ঘটনা, সেটা হচ্ছে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। খুব দুর্ঘটনা। আজকে আমাদের ট্রেন আছে এনজেপি থেকে, জানি না কি হবে। 5:30টায় ট্রেন আছে। এখন কটা বাজে? এখন 12টা বাজে না, 12টা বাজে না। 12টা বাজেনি তো, আশা করি হয়ে যাবে। আমাকে বললো তো 2:30টার মধ্যে পৌঁছে দেবে। 2:30টার মধ্যে? হ্যাঁ, একদম। এই যে আমাদের গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর আমরা একটা এরকম সুন্দর পাহাড়ি ভিউ দেখতে দেখতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি সবাই। ভিউটা খুব সুন্দর, কিন্তু আমাদের মুড খুবই অফ হয়ে গেল একদম ফট করে। এই ট্রিপে আমি একটা মস্ত বড় ভুল করেছি। এই যে অবিনাশ দেখছো, বয়স খুব জোর 23-24 হবে, ভীষণ ভালো ড্রাইভার, এর কোনো ক্লিপিংস নেই। যেমন এন্টারটেনিং তেমন ডেয়ারিং,
দেখতে এরকম কাজের আর সেই রকমই ড্রাইভ করে। অসম। বিকেল 5:30টার কামরূপ এক্সপ্রেস ধরে পরের দিন সকালে বাড়ি। এই ছিল আমাদের ট্রিপ। ব্লগটা কেমন লাগলে জানিও অবশ্যই। টাটা।